তার ভিত্তিতে উভয় দেশের পাশে এসে তারা যায়। এবং সবচেয়ে লক্ষণীয় জিনিস, তাৎপর্যপূর্ণ এই প্রসঙ্গে না বললেই পারছি না, যে আগামী কয়েকদিন পরেই কিন্তু পাকিস্তানের জাতীয় দিবস, এবং জাতীয় দিবস অনুষ্ঠানের প্রথমে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটা বাতিল করা হয়। ফলে বাংলাদেশের জাতীয় উৎসব খুব চমৎকার ভাবে, সুন্দরভাবে পরিবেশিত হয়েছে, সেটা উদযাপিত হলো, কিন্তু আরেকটি প্রতিবেশী পাকিস্তান, তার কিন্তু জাতীয় দিবস উদযাপিত হচ্ছে না। এবং সেটা ওই কারণেই, যুদ্ধেরই কারণেই বর্তমানে যে সম্পর্ক দাঁড়িয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, তাতে সেখানে তারা মনে করছেন এই সময় তাদের পক্ষে অনুষ্ঠান করলে সেটা সুখকর হতো না। ফলে দুটো তফাৎ খুব স্পষ্ট। বাংলাদেশের হাই কমিশনের মুখ থেকে পাকিস্তানের নির্মম অত্যাচারের কথা বলা, একই সময় জাতীয় দিবস, সেই বিজয় দিবস, সেই যেটা ভারতের বাংলাদেশের যে বিজয়, সেই বিজয়টা হচ্ছে পাকিস্তান বাহিনীকে পরাস্ত করে এবং তাকে ভারতের সহযোগিতার যে স্বীকৃতি করা, অর্থাৎ সেই 71-এর লিগেসিটাকে আবার ফিরিয়ে আনার একটা উদ্যোগ বা একটা কথা প্রস্তাব আকারেই বাংলাদেশের হাই কমিশনার বলেছেন বলেই আমার মনে হয়। দাদা, আপনি যেটা বলছিলেন আর কি, মানে ওনার কথা থেকেও কিন্তু ঠিক এইরকম ভাবেই, মানে 71-এর স্মৃতি তিনি রোমন্থন করেছেন সেই অনুষ্ঠানে, যতদূর শোনা গিয়েছে। সেটাই কি এই এই মানে 71-কে ফিরিয়ে, মানে 71-এর স্মৃতিকে রোমন্থন করে সেই শহীদদের প্রতি স্মৃতিচারণা, ভারতের যে ভূমিকা তাকে শ্রদ্ধা জানানো, কিভাবে, মানে এই বিষয়গুলো কি দেখছেন? না, এটা তো পরিষ্কার যে ভারত ও বাংলাদেশের সম্পর্কটা বলা হয় যে রক্তের অক্ষরে লিখিত, এবং সেই সম্পর্কটা একটা দেশের মুক্তিযুদ্ধের জন্য ভারতীয় সেনারা প্রাণ দিয়ে, তিনি সেটারও কালকে উল্লেখ করেছেন যে ভারতীয় সেনাবাহিনীর যে প্রাণ দিয়েছেন মুক্তিযুদ্ধের সঙ্গে, সেটারও তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ফলে সেই রক্তের লেখা যে ইতিহাস, যেটা হারিয়ে যাচ্ছিল, মানে বিশেষ করে আমি বলবো গত 18 মাসে হারিয়ে গিয়েছিল, সেটাকে একটা পুনরুদ্ধার করার চেষ্টা। এবং একই সঙ্গে কিন্তু একটা ভুলে যাওয়ার কথা নয় যে এই সময় যেহেতু বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সঙ্গে আমেরিকার এবং মুসলিম রাষ্ট্রের মধ্যে বিনিময়, তাদের একে অপরের বিরুদ্ধে যুদ্ধ চলছে, যার প্রভাব বাংলাদেশে পড়ছে, সেখানেও চরমপন্থা বা উগ্রপন্থাদের একটা স্বাভাবিকভাবে তাদের উচ্চবিত্ত, তাদেরকে তাদের প্রকাশ্যে তাদের, আমি বলতে পারি যে অস্থিরতা তৈরি লক্ষণ দেখা যাচ্ছে। এবং বিশেষ করে একটা বিপুল সংখ্যক রোহিঙ্গা যে বাংলাদেশে রয়েছে, তাদের অনেকে র্যাডিকালাইজ করার চেষ্টা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। বিশেষ করে এই সময় এটাই কিন্তু এই অঞ্চলের নিরাপত্তাকে অত্যন্ত বিঘ্নিত করে দিতে পারে। ফলে সেই বিষয়ে ভারত বাংলাদেশ উভয়কেই একে অপরের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে পারস্পরিক স্বার্থকে অক্ষুণ্ণ রেখে, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে কাজ করা। কারণ ইউনুসের আমলে আমরা দেখেছি ভারতের সার্বভৌমত্ব নিয়েই প্রশ্ন তোলা, সেভেন সিস্টার্স এর কথা বারবার